হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে মূলত নতুন একটি ভিডিও নিয়ে হাজির। আজকে হচ্ছে মোবাইলে যে এক্স রেকর্ডার আছে, এটার অডিও অনেকের প্রবলেম হচ্ছে রেকর্ড করার সময়। অনেকে হচ্ছে রেকর্ড করতেছে কিন্তু অডিও আসতেছে না, বা আপনার হচ্ছে সিস্টেম অডিও আসতেছে না, বা আপনার এখন দরকার যে অডিও মিউট করা সেটাতেও আপনার সমস্যা হচ্ছে। তো এটির সমাধান নিয়ে আজকের ভিডিও, বা এক্স রেকর্ডার অডিও রেকর্ডিং প্রবলেম সলভিং নিয়ে আজকের ভিডিও। তো আপনার যদি এক্স রেকর্ডার যে স্ক্রিন রেকর্ডারটা আছে এটা যদি ইনস্টল না করা থাকে, সেক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে আসার পর হচ্ছে আপনি লিখবেন এক্স এক্স রেকর্ডার লিখে সার্চ করবেন। তাহলে হচ্ছে যে সেকেন্ড যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে আপনার এই অ্যাপস। তো এখান থেকে আপডেট না থাকলে আপনার আপডেট করে নেবেন। আমি এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। তো এখানে অ্যাড আসতে পারে, আপনার এটা যেহেতু ফ্রি ভার্সন আমরা ইউজ করতেছি সেই কারণে অ্যাড আসতে পারে। তো কিছুক্ষণ পরে এখানে ক্লিক করবেন, তাহলে কেটে যাবে। আচ্ছা, এটার উপায়টা হচ্ছে আপনি এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিং আসার পর এখন দেখতে পাচ্ছেন আপনি এখানে অনেকগুলো সেটিং আছে। তো এই সেটিংয়ের ভিতর অডিও সেটিং, যেহেতু আমাদের মাইক্রোফোনে আমরা কথা বলতেছি বা অডিওর সমস্যা নিয়ে কথা বলতেছি, সেই ক্ষেত্রে আমরা অডিও সেটিংয়ে যাব। অডিও সেটিংয়ে যাওয়ার পর এখন এখানে দেখবেন 4টা অপশন আছে: মাইক্রোফোন, ইন্টারনাল অডিও, ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন আছে, আর আছে মিউট। আপনার যখন যেটা প্রয়োজন তখন সেটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এখন কথা বলতেছি, সেক্ষেত্রে শুধু মাইক্রোফোন সিলেক্ট করলাম এবং ইন্টারনাল অডিও আমার অফ আছে, এবং অন্যান্য জিনিস আমার কোনো অ্যাক্টিভ নেই, শুধু আমার অ্যাক্টিভ আছে মাইক্রোফোনটা আছে। আমি যেটা কথা বলতেছি সেজন্য রেকর্ড করার জন্য এটা করা। এখন কিছু কিছু সময় দেখা গেলো হচ্ছে আপনার ইন্টারনাল অডিও দরকার, মানে আপনার ফোনের যে সাউন্ড সেটারও দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনি এই যে থার্ড অপশন ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন, এই অপশনটি চালু করবেন। আর যদি মনে করেন যে আপনার মাইক্রোফোনের কোনো দরকার নেই, আশেপাশে অনেক নয়েজ বা কথা হচ্ছে, শুধু ইন্টারনাল অডিওটা দরকার, সেক্ষেত্রে ইন্টারনাল অডিওতে সিলেক্ট করবেন। এবং যদি দরকার হয় যে কোনো কিছুই দরকার নেই, সাউন্ড শুধু জাস্ট রেকর্ড করবেন স্ক্রিনটা, সেক্ষেত্রে মিউটে দিয়ে আপনি হচ্ছে স্ক্রিনটা রেকর্ড করবেন। আর এইখানে এই যে নিচের দিকে একটা অপশন আছে, এখানে হচ্ছে আপনার রেশিওটা, যেটা 100% করবে না কত পার্সেন্ট করবে, এটা 100% রাখার চেষ্টা করবেন। এবং নয়েজ রিডিউকশন, এখানে অলওয়েজ টিক চিহ্ন দেবেন। তাহলে আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা থাকলে বা নয়েজ থাকলে এটা অটোমেটিকলি আপনার এই সফটওয়্যারটা ক্লিয়ার করে দেবে। তো এটাই হচ্ছে এই সিস্টেম। তো এই সিস্টেমগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি এক্স রেকর্ডার যে স্ক্রিন রেকর্ডারের যে অডিও সমস্যাগুলো আছে সেটি ইজিলি আপনি সমাধান করতে পারবেন।